শুরুতেই বলে রাখি আজকের এই আয়োজনটা একটু স্পেশাল। আজ আমরা দ্য মমি রিবথের বেশ জটিল আর রহস্যে ঘেরা সিনেম্যাটিক ইউনিভার্সটাকে একেবারে সহজ করে ভেঙে বুঝব। প্রাচীন অভিশাপ আর আধুনিক যুগের লোভ কিভাবে এক বিন্দুতে এসে মেলে, চলুন আজ সেটাই খতিয়ে দেখা যাক। গল্পের মূল সংকটটা কিন্তু দাঁড়িয়ে আছে একটা ধ্বংসাত্মক ভবিষ্যৎবাণীর ওপর। সামনে থাকাই উক্তিটাই বলে দিচ্ছে যে প্রাচীনকালের এই প্রেমিক-প্রেমিকা যুগলের মনে কতটা ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বলছে। সোজা কথায় এদের মুক্তি মানেই হল গোটা পৃথিবীতে আক্ষরিক অর্থে কেয়ামত নেমে আসা। পর্ব ১, সাকারার কিংবদন্তি, কাদা দিয়ে তৈরি প্রথম মানব। এই পুরো দ্বন্দ্বটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। এই টাইমলাইনটা খেয়াল করলেই বোঝা যায় কাহিনীর স্কেলটা আসলে কতটা বিশাল। একদম প্রাচীন কালের পাথুরে গঠন থেকে শুরু করে ৪৮০০ খ্রিস্টপূর্বাব্দে ফারাওদের জন্ম, আর সেখান থেকে আজকের এই ভয়াবহ সংকট। তার মানে আজকের এই বিপর্যয়ের বীজ বোনা হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগেই। এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। অনেকেই হয়তো ভাবেন নাহিম আসাদ হ্যাবিট জিনিসটা বুঝি পুনর্জন্মের আর ১০টার সাধারণ অভিশাপের মতোই একটা কিছু, কিন্তু আসলে তা নয়। এর ভেতরে পুরো পৃথিবীকে নতুন করে সাজানোর বা ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা লুকিয়ে আছে, যার জন্য দরকার সত্যিকারের ভালোবাসার এক চরম বলিদান। এই ব্যাপারটা কিন্তু দারুণ। এটা একদম পরিষ্কার করে দেয় যে কেন এদের দুজনের মিলিত শক্তিকে কিয়ামতের সাথে তুলনা করা হয়। একদিকে সেবেক, যে কিনা মৃতদের জগৎ নিয়ন্ত্রণ করে, আর অন্য পাশে রহিমা, যার আধিপত্য জীবিতদের ওপর। তো বোঝাই যাচ্ছে যখন এই দুই বিপরীত শক্তি একসাথে মেলে তখন তা কতটা ভয়ঙ্কর একটা দ্বৈত সত্তায় পরিণত হতে পারে। পর্ব ২, পাতালপুরী নিদর্শন, কেয়ামতের হাতিয়ার। এবার আসি সেই ৩টি কিংবদন্তি নিদর্শনের কথায়: দ্য স্টোন অফ জাদ, দ্য বুক অফ হেডিজ এবং দ্য স্কারাব অফ রা। এগুলো শুধু সাধারণ কোনো প্রাচীন জিনিস নয়। জীবন আর মৃত্যুর মাঝে যে ভীষণ সূক্ষ্ম একটা ব্যালেন্স থাকে, সেটা নিয়ন্ত্রণ করার মূল চাবিকাঠি হল এই ৩টি জিনিস। তবে এই ৩টির মধ্যে দ্য স্টোন অফ জাদের কথা আলাদা করে বলতেই হয়। জাদ শব্দের অর্থ হল সর্বজ্ঞানী, আর এই পাথরটা অসীম মাত্রায় বিপজ্জনক, কারণ এটা মরণশীল মানুষের দুনিয়া আর পাতালপুরীর মধ্যে একটা সরাসরি প্রবেশদ্বার হিসেবে কাজ করে। পর্ব ৩, প্রাচীন অশুভ শক্তির জাগরণ, বর্তমান সময়ের অভিযান। আধুনিক যুগে নোয়া আর ড্যানিয়েলা যখন সেই অভিশপ্ত সমাধিতে পৌঁছায়, তখন তারা শিউরে ওঠার মতো একটা জিনিস আবিষ্কার করে। সেবেককে শুধু কবরই দেওয়া হয়নি, তাকে কফিনের ভেতরে আক্ষরিক অর্থেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। মানে প্রাচীন পুরোহিতরা শুধু তার মৃত্যুই নিশ্চিত করতে চায়নি, বরং চেয়েছিল সে যেন অনন্তকাল ধরে কষ্ট পায়। ভাবা যায়? এখানেই একটা প্রাসঙ্গিক আর খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে। ফরাও তেসারের মতো একজন লোভী শাসক যখন নিয়মকানুন না মেনে দেবতাদের তৈরি করা চিরন্তন ভারসাম্যের চক্রটাকে ভেঙে দেয়, তখন আসলে কি পরিণতি হতে পারে? আমাদের আজকের এই আলোচনা কিন্তু সেই ভয়াবহ পরিণতির দিকেই ইঙ্গিত করছে। সমাধির ভেতরে খোদাই করা এই সতর্কবাণীটা পড়লেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। জীবনের পথ মৃত্যু দিয়ে শুরু হয়। এই লাইনটাই কিন্তু সেবেকের অবশ্যম্ভাবী ফিরে আসার একটা ভয়ঙ্কর রিয়ালিটি সেট করে দেয়। তার নতুন জীবনের জন্য যে কত বড় ধ্বংসযজ্ঞের দরকার হবে, এটা তারই একটা পরিষ্কার আভাস। পর্ব ৪, দ্য মাস্টার প্ল্যান, সাগারের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি। এবার আসা যাক গল্পের ভিলেন সাগারের কথায়। সাগারের কাছে কিয়ামতের সংজ্ঞাটা বেশ আলাদা আর অদ্ভুত। এই উক্তিটা থেকে তার আসল লোভী উদ্দেশ্যটা বোঝা যায়। সে আসলে পৃথিবী ধ্বংস করতে চায় না, বরং সে চায় চরম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুরো ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে আর অমর হতে। সাগারের এই মাস্টার প্ল্যানটা আসলে ৩টে ধাপে বিভক্ত। প্রথমে স্কারাব অফ রা উদ্ধার করা, তারপর দ্য বুক অফ হেডিজ নিজেদের হেফাজতে নেওয়া, আর সবশেষে সেই ভয়ঙ্কর বলিদান সম্পন্ন করা। ঠিক এভাবেই সে তার ধ্বংসাত্মক আচারটা সম্পন্ন করতে চায়। পর্ব ৫, চূড়ান্ত বলিদান, ভাগ্যের নির্মম পরিহাস। গল্পটা যখন একদম ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, তখন ঘটে যায় এক বিরাট দুর্ঘটনা। টিমের ভেতরেই বিশ্বাসঘাতকতা হয় আর নোয়া মারাত্মকভাবে আহত হয়।
দ্য স্টোন অফ জাদের মাধ্যমে সে প্রাণে বেঁচে তো যায়, কিন্তু এখানে একটা বড়সড় গণ্ডগোল হয়ে যায়। পাথরটার পুরো জীবনী শক্তি ফুরিয়ে যায়। তার মানে সেবেক এখন চাইলেও আর ওই পাথর ব্যবহার করে নিজের ক্ষমতা ফিরে পাবে না। আর ঠিক এখানেই গল্পে আসে সেই মেগা টুইস্ট। তুমিও এই আচারের একটি অংশ। এই লাইনটা খেয়াল করলেই আসল রহস্যটা পরিষ্কার হয়ে যায়। পাথরের শক্তি যেহেতু শেষ, তাই ওই অন্ধকার আচারটা সম্পূর্ণ করার জন্য এখন ড্যানিয়েলাকেই একটা জীবিত আধার হিসেবে দরকার। এক মুহূর্তেই পুরো পরিস্থিতিটা ড্যানিয়েলার জীবনের জন্য চরম হুমকিতে পরিণত হয়। পরিস্থিতি এখন আক্ষরিক অর্থে সর্বোচ্চ বিপদের সীমায়। যেখানে দুজন মানুষের শক্তির প্রয়োজন ছিল, সেখানে এখন সবকিছু অর্জনের জন্য ড্যানিয়েলাকে বলিদানের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। অনন্ত ক্ষমতা পাওয়ার জন্য এটা এক নির্মম ছক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এই পুরো ব্যাপারটা আমাদের মনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। প্রাচীন নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার পর এবং এই চূড়ান্ত বলিদানের প্রস্তুতির মাঝে ধ্বংসের এই চক্র কি আসলেই ভাঙা সম্ভব? প্রাচীন পৌরাণিক কাহিনীর এই অপ্রতিরোধ্য আকর্ষণ আর পৃথিবীর অস্তিত্ব রক্ষার লড়াইয়ের শেষ পরিণতি কী হবে, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য।